জ্বালানির সংকট মোকাবেলায় সরকার আর বিরোধী দলের 10 সংসদ সদস্যকে নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিরোধী দলকে আহ্বান জানান কমিটিতে তাদের 5 জন এমপির নাম দেয়ার। আর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি 1.5 যুগ ধরে ভালোবাসার নিরে। এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে। এই বিষয়টাকে টোটালি অ্যাড্রেস করার জন্য এবং একটা টোটাল সলিউশনের জন্য যদি সরকারি দল ফিল করেন যে আমরা একটা কমন কমিটি করব, আমরা সাড়া দেব ইনশাআল্লাহ। বলেছিলাম বুধবার সংসদে দেয়া বক্তব্যে জ্বালানি সংকট নিয়ে সরকারের দিকে অভিযোগের আঙুল তুলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দাবি জানান সরকারের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার। এগুলো বন্ধ হওয়া উচিত। একদিনের মধ্যেই এই আহ্বানে ইতিবাচক সাড়া দিল সরকারি দল। বৃহস্পতিবারের অধিবেশনে চলমান জ্বালানি সংকটের যৌক্তিক সমাধান খুঁজতে সরকার ও বিরোধী দলের 10 সদস্যকে নিয়ে কমিটি গঠনের প্রস্তাব দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা আমাদের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করছি। আমি আপনার মাধ্যমে বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব, ওনারাও যদি 5 জনের নাম দেন তাহলে এই 10 জন ব্যক্তি বসে এই বিষয়গুলোর উপর আলোচনা করতে পারে। কোনো পরামর্শ থাকলে কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছেও আসলো এবং সরকার সেটার মধ্যে কোনো বাস্তবতা থাকলে অবশ্যই সেটি কার্যকর করার উদ্যোগ গ্রহণ করবে। জানান কমিটির সভাপতি হবেন জ্বালানি মন্ত্রী। নাম দিতে আহ্বান জানান সংসদের বিরোধী দলকে। যাতে গৃহীত সুপারিশগুলো বাস্তবতার আলো দেখতে পারে সেজন্য আমরা প্রস্তাব করছি যে মাননীয় মন্ত্রী, জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু, ওনাকে এই কমিটির সভাপতি করা হোক। প্রধানমন্ত্রীর প্রস্তাবকে সাধুবাদ জানান বিরোধী দলীয় নেতা। বলেন দ্রুতই নাম দেয়া হবে। আমরা মনে করি এই সংসদের জন্য এটি একটি নবযাত্রা। এটাকে আমি সাধুবাদ জানাই এবং আমরা শীঘ্রই ইনশাআল্লাহ নামগুলো পেশ করব। এর আগে বুধবার এই বিষয়ে আলোচনার জন্য সংসদে নোটিশ দেন জামায়াত আমির। জানিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রী প্রতিমন্ত্রী। মাননীয় সংসদ নেতা সাদ বিন শফিক, চ্যানেল 24, ঢাকা। প্রকাশ করেছে।